সুপ্রিয় দর্শক, আবার আমরা হাজির হয়ে গেলাম আইএনটিভি বিশেষ আয়োজন বর্ণমালা ক্লাস নিয়ে। আপনারা দেখছেন যে ওরা এখন ছোট্ট একটা চিঠি লেখা শিখছে। আসলে খুব একটা বড় চিঠি ওরা লিখতে পারবে না, কারণ ওরা বাংলায় এতটা পারদর্শী না। তো জাস্ট 2-3টা লাইন, সালাম, কেমন আছেন, কেমন আছো, আমরা ভালো আছি, দোয়া করবে, ইতি, যার যার নাম। এতটুকু দিলাম এই জন্য যাতে ওরা দেশে যাওয়ার সময় ওর দাদিকে গিয়ে একটা চিঠি লিখতে পারে বা এখানে বসে লিখতে পারে। অনেক সময় কি জানেন, বুড়া মানুষ একটু কিছু পেলেই খুশি হয়ে যায়। তারা মনে করে আমার নাতি নাতকুরা একটু বাংলা কথা শিখছে, ওরা বাংলা একটু লিখতে পড়তে পারে, এটাই তাদের জন্য বিশাল বড় পাওয়া। তো এটাই আসেন, আমরা সবাই মিলে চেষ্টা করি যাতে আমাদের বিলেতের মাটিতে বাংলা কথা বলে আমাদের বাচ্চারা যেন একটু হলেও আমাদেরকে শান্তি দেয়, যেন আমরা মন খুলে ওদের সাথে একটু বাংলায় কথা বলতে পারি। আসো, তোমরা কোনটা কোনটা লিখছো? এই যে, ঠিক আছে, এটা তোমার, এইটাই, কেমন আছো, ওকে, আমরা ভালো আছি। তারপরে হলো, এরপরে হলো দোয়া করবে, দোয়া করবে, তারপরে ইতি। এই কয়টা শব্দ তোমরা শিখে ফেলবে, ঠিক আছে? কেমন, প্রথমে সালাম, তারপরে কেমন আছো, আমরা ভালো আছি। কেমন আছো এখানে মা দেখো, এখানে একটা প্রশ্নবোধক হবে, কোশ্চেন মার্ক। ওকে মা, আমরা ভালো আছি, দোয়া করবে, ইতি। ইতি তোমার নাম, ওকে, এটি। ছেলেরা তোমরা কত দূর দেখাও আমাকে, স্পান তোমারটা দেখাও দেখি। পেন, আচ্ছা দাও, আমি দেখি কতটুকু লিখছো তুমি। আমাকে শ্রেয়ান তোমার লেখাটা দাও, চেষ্টা করো। তোমাকে আমি দিয়েছি, ওইটা হাত ঘুরাও। সালাম, দেখো সালামের পরে স্পান, সালামের পরে এরকম একটা দাড়ি, তারপর কেমন আছো, এখানে একটা কোশ্চেন মার্ক, আমরা ভালো আছি, আমরা ভালো আছি। তোমাদের বুঝতে কি কষ্ট হচ্ছে? আমি তো একটা ছোট তাকাবো না, আমার দিকে তাকাও। আমরা ভালো আছি, ঠিক আছে, এরপরে দোয়া করব। আবার এখানে তাকাইছো কেন? যে ভালো থাকবে তাকে আমি আজকে একটা সুন্দর গিফট দিব। আমি দেখতে পাচ্ছি, আমার 10টা চোখ। আমি দেখতে পাচ্ছি। বড় হলে তোমার আমি টিচার বানাই দেবো। কেন জানো? তখন তুমি স্টুডেন্টকে কন্ট্রোল করবো, আমি দেখবো কেমন করে কন্ট্রোল করো। সোজা হয়ে বসো, এটা পড়ে যাবে। তোমার নাম কি? ঈশান। ঈশান কি একটু বাংলা বুঝে? তুমি জানো এটা কি? বলো, এটা দাদুকে একটা লেখা চিঠি। কি বলো? এটা দাদুর জন্য একটা চিঠি। বলো, এটা দাদুর জন্য, সোজা হয়ে বসো, দাদুর জন্য একটা চিঠি। শ্রেয়ান তোমারটা কই? শেষ হয়েছে? কোনটা আমাকে বলো, দেখাও। এদিকে আসো, আমার কাছে আসো। নাও, তুমি আর একবারও পিছন দিকে তাকাবা না। তুমি তোমার এটা নষ্ট করো না বাবা, প্লিজ। তুমি শুন, ভালো ছেলে না? আর তোমারটা দাও আমার জিয়ান, দেখি। একটু চেষ্টা করো, জাস্ট একটু চেষ্টা করো লেখাটা, ট্রাই। তাহলে গিফট কে আমাকে দেখাবে? কে দেখাবে? দাও, শ্রেয়ান দাও, একটু দেখি আমি। শ্রেয়ান আমাকে দেখাও, এখানে দাঁড়াও। সালাম, আমার দিকে ঘুরো, এদিকে ঘুরে দাঁড়াও। হ্যাঁ, সালাম, ওটা পিছন দিকে যেন পড়ে না যায়। কেমন আছো, এটা কোশ্চেন মার্ক। এখানে আসো। সালাম, কেমন আছো, ঠিক আছে। আমরা ভালো
জি বলো মা, আমি শুনতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক, দেখেন আমার একটা স্টুডেন্ট তার দাদিকে নানুকে অলরেডি একটা চিঠি লিখে ফেলেছে। ও বাংলা মোটামুটি লিখতে পারে, তা আলহামদুলিল্লাহ, এটাই আমার পাওয়া। আমি চিঠিটা দেখে অনেক খুশি হয়েছি। আমি আশা করব নানু এই চিঠিটা পেয়ে অনেক খুশি হবে। থ্যাংক ইউ আম্মু, অসংখ্য ধন্যবাদ তোমাকে। আমরা ভালো আছি, ঠিক আছে। এরপরে দোয়া করবেন, দোয়া করবে। হ্যাঁ থ্যাংক ইউ মা, দাঁড়াও এখনই দিচ্ছি তোমাকে। এইটা সেম নিচে আরেকটা লিখে দাও আমাকে, যাও। আমি তাহলে তোমারটাও দেবো, ভেরি গুড দেবো, যাও। দেখি মা, আমার আরেকটা ছোট সোনামণিও লিখে ফেলেছে। এটা কাকে লিখছো মা? নানু না দাদু? নানু। নানুকে চিঠি লিখছে। প্রিয় নানু, সালাম, কেমন আছো? আমরা ভালো আছি, দোয়া করবে। এটি তোমার নাম কি? শেনিস। আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি। আপনাদের বাচ্চারা কি কিছু শিখতে পারছে? আমাদেরকে যদি শেখার একটু সুযোগ দেন, তাহলে আমাদের স্টুডিওতে তাদেরকে নিয়ে আসবেন। আমাদের নেক্সট আবার শুরু হতে যাচ্ছে ঈদের পরে, আমরা আপনাদেরকে জানিয়ে দিব। সেই সময় যদি সময় হয় আপনাদের, তাহলে আপনাদের বাচ্চাগুলোকেও আমাদের স্কুলে পাঠিয়ে দিবেন। আমরা যতটুকু পারি ওদেরকে বাংলা শেখানোর চেষ্টা করব। বুঝতে পারছো মা? এইভাবে সবাই একটা করে চিঠি লেখা শিখবে। এটা তোমাদের একটা পরীক্ষা হবে, ঠিক আছে? জাস্ট 4টা, এখানে কত বেশিগুলো, বেশি না, দেখো ওয়ার্ড কতগুলো। সালাম, কেমন আছো, 3টা, 4, 5, 6, 7, 8, 8টা শব্দ, আর কিছু না। ইংলিশ যদি দেখো, ইংলিশে সালাম, কেমন আছো, হাউ আর ইউ, আমরা ভালো আছি, উই আর ফাইন, দোয়া করবেন, প্রে ফর মি, দ্যাটস ইট, আর কিছু না। আর ইটি মানে হচ্ছে এটা একটা সম্বোধন। বাংলাদেশে আমরা যেমন ইংলিশে লিখি ডিয়ার, হ্যাঁ এটা ফ্রম, হ্যাঁ গুড, এটা ফ্রম। দেখছো, ও তোমাকে আরও ইজিভাবে শিখিয়ে দিছে। আলহামদুলিল্লাহ, আমাদের সারাও এখন বাংলায় চিঠি লেখা শিখে গেছে। সেও খুব সুন্দর করে লিখেছে, প্রিয় নানু, সালাম, কেমন আছো, আমরা ভালো আছি, দোয়া করবে। ইতি সারা। থ্যাংক ইউ সারা, অসংখ্য ধন্যবাদ সারা। আমি অনেক খুশি হয়েছি। যখন পরে এক্সামের খাতা আসবে, এরকম একটা চিঠি লিখে দিও আমাকে। এই যে ভয়েসের মধ্যে কে শেষ করছো, ছেলেরা কে ফার্স্ট হবে আমি একটু দেখতে চাই। একটা ছেলেও নাই ফার্স্ট হবে? আমাকে একটা ছেলেও লিখে দিতে পারে নাই। আচ্ছা, ইস্পাহান লিখেছে, প্রিয় নানু, সালাম নিবেন, কেমন আছো, আমরা ভালো আছি, দোয়া করবে। এটি তোমার নামটা কই? এই যে নাম কই, তোমার নাম দাও, তোমার নামটা লিখে দাও। কই মা, তোমারটা কোথায়? আমাকে শ্রেয়ান দিবে না? আমি শ্রেয়ানকে চাই, দাও, যাও, দাও, খাতাটা দাও। তোমারটা কোথায় আমাকে দেখাও। দেখো, মেয়েরা কিন্তু ফার্স্ট হয়ে যাচ্ছে, আর তোমরা কিন্তু কিচ্ছু দিতে পারতেছো না আমাকে। অনেক সুন্দর হয়েছে ইস্পাহান, থ্যাংক ইউ। দেখেন ইস্পাহানও লিখছে, যদিও লেখাটা একটু তেলা বেঁকা হয়েছে, তারপর আলহামদুলিল্লাহ একটু হলেও ইস্পাহান চেষ্টা করেছে। ইস্পাহান, নেক্সট উইক এটা আমি সুন্দর করে একটা চিঠি চাই, সুন্দর একটা পেজে সুন্দর করে আমার জন্য লিখে নিয়ে আসবে, ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ মা তোমাকে। দিচ্ছি মা। কোনটা? অসুবিধা নেই। কেমন আছো? আজকে দেখো, এই কেমন আছোর পরে কিন্তু একটা কোশ্চেন মার্ক হবে। এই জিনিসটা সবাই খেয়াল করবা, ঠিক আছে? আমরা যখন একজনকে জিজ্ঞেস করি, কোশ্চেন করে, তখন একটা কোশ্চেন মার্ক দিই না?
সবাই মনে আছে? সেই কোশ্চেন মার্কটা এখানে দিতে হবে, কারণ আমরা জিজ্ঞেস করছি, প্রশ্ন করতেছি, যার জন্য আমাদের কেমন আছো শব্দের পরে একটা কোশ্চেন মার্ক দেওয়া লাগবে। আমরা ভালো আছি। আজকে বেশি দুষ্টামি করতেছো তোমরা, আমি খুব কষ্ট পাচ্ছি কিন্তু। নাও তুমি এটা লেখা শিখো, হ্যান্ড রাইটিং করো। এই যে দেখি এবার কি তোমারটা দাও। দাঁড়াও, সুন্দর করে দাও মা। তোমার খাতাটার কোথায় লেখা আছে? আমার পাশে আসো, এখানে আসো, তাড়াতাড়ি আসো। ওই দিক থেকে না, ওই দিক থেকে আসো। এখানে বসো, বসো। নো, একটু সামনে, একটু সামনে, হ্যাঁ বসো। দেখো আমার দিকে তাকাও। প্রিয় নানু, ঠিক আছে, সালাম, তারপরে কেমন আছো, এখানে একটা কোশ্চেন মার্ক হবে। ওকে, দাও। ঘুরো আমার দিকে, ঘুরো, ওদের দিকে তাকাবে না, আমার দিকে তাকাও। এখানে দেখো, সালাম, কেমন আছো, এই যে একটা কোশ্চেন মার্ক। ওকে, তুমি একটা কোশ্চেন মার্ক দেবে এখানে। ওকে, ঠিক আছে। তারপরে আমরা ভালো আছি, এটা লেখো। এই যে দেখো, আমরা ভালো আছি, এটা লেখো গিয়ে। যাও, আমি তোমাকে একটু করে দিব, হেল্প করা লাগবে। ওকে, তুমি বসো, আমি নিব তোমার কাছ থেকে। দাও তোমার পেন্সিলটা, দাও একটু। অনেক সুন্দর হয়েছে মা, থ্যাংক ইউ। এই যে বসো, বসো, আমি নিব। আনাবিয়াও একটা চিঠি লিখেছে, সালাম, কেমন আছো, আমরা ভালো আছি, দোয়া করবে, এটি আনাবিয়া। অনেক সুন্দর হয়েছে মা, ভেরি গুড। এবার তোমারটা দাও, দাও, তুমি বসো। ওর কলমটা কোথায়? জামাইমাও লিখেছে, আসো। জামাইমাও লিখেছে, সালাম, কেমন আছো, আমরা ভালো আছি, দোয়া করবে, এটি জামাইমা। এটা কাকে, নানুকে না দাদুকে? দাদুকে। ও বাবা, ঠিক আছে। এই যে প্রিয় দাদু, ঠিক আছে। তুমি দাদুকে অনেক ভালোবাসো? আচ্ছা, এই চিঠিটা দাদুর জন্য, ঠিক আছে। যাও। ও না, দাঁড়াও, আমার জামাইমাও লিখেছে, দেখেন, ছোট ছোট ভাঙাচোরা লেখা দিয়েও দাদুকে কি সুন্দর একটা চিঠি লিখেছে। আলহামদুলিল্লাহ, আমরা অনেক খুশি। আমরা আজকে একটা কবিতা শিখব। তোমাদের সবার লেখা মোটামুটি হয়ে গেছে, আসো আমরা একটা কবিতা শিখি। আমি যখন পড়বো সবাই একসাথে পড়বে। সবাই সোজা হয়ে বসো, সোজা হয়ে, সোজা হয়ে বসতে বলছি। সোজা হয়ে বসো সবাই, সোজা হয়ে। পানামো, পানামো মা, দেখতে সুন্দর লাগবে তাহলে তোমাকে। বলো, এখন আর না, এখন রেখে দাও, এখন স্টপ করে দাও। আমরা এখন কবিতাটা শিখি। বলো, সকালে উঠিয়া প্রার্থনা, বলো প্রার্থনা। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি।
আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে। সবাই আমাদেরকে তাকাও, এটা রাখো, রেখে দাও বাবা, রেখে দাও, সবাই যার যা নিয়ে রেখে দাও। আমার দিকে তাকাও এবং সুন্দর করে শিখো। বলো, রেখে দাও সবাই, সবাই যার যার খাতার নিচে রাখো, সবার খাতা নিচে রাখো। সকালে উঠিয়া আমি, সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন এই নাও আমি যেন সেই কাজ করি ভালো মনে। ভাই বোন সকলের যেন ভালোবাসি। মোর লাগি ব্যথা নাহি পায়। বলো, মোর লাগি ব্যথা নাহি পায়। এটা খেলার জিনিস না, পড়ার জিনিস। মোর লাগে ব্যথা নাহি পায় দাস দাসী। তার মানে কি বোঝা গেল? সকালে উঠে আমরা সবসময় ভালো থাকবো, মা বাবার, সবাই আমাদেরকে তাকাও, মা বাবার কথা শুনবো এবং বাংলায় কথা শিখবো। বাংলাটা আমাদের জন্য কেন দরকার? কারণ এটা আমাদের মাতৃভাষা। এই ভাষার জন্য আমাদেরকে অনেক কষ্ট করতে হয়েছে, যার কারণে আমরা এই ভাষাটাকে এত প্রাধান্য দিই। সুপ্রিয় দর্শক, হাঁটি হাঁটি পা করে আমাদের আসলে শেষ পর্যায়ে চলে যেতেই হয়। তো আমরা শেষ প্রান্তে চলে এসেছি। আমাদের যেই একটা ছোট সিলেবাস ছিল সেটাকে আমরা কমপ্লিট করার চেষ্টা করেছি। আমি আশা করি ওরা কিছু শিখেছে। এখন বাকিটা ওদের উপরেই ছেড়ে দিলাম। ওদের এক্সাম হবে, ওদের সার্টিফিকেট প্রদান হবে, তারপরে আপনারা সব কিছু নিজেই দেখতে পাবেন। এবং আমাদের স্কুলের জন্য আপনারা দোয়া করবেন যেন আমরা আরও ভালো করে নতুন প্রসারে, নতুন আঙ্গিকে এই জিনিসটাকে সাজাতে পারি এবং আপনাদেরকে ভালো কিছু পরিবেশন করতে পারি। সেই পর্যন্তই আমাদের সঙ্গে থাকুন। INTVর পর্দায় চোখ রাখুন। আপনাদের ছোট ছোট সোনামণিদেরকে আমার অনেক আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা।